সারা বাংলাদেশ থেকে এমপিভুক্ত শিক্ষকরা সবাই এখন ঢাকামুখী। আন্দোলন শুরু হয়েছে। এই আন্দোলনের রেজাল্ট না আসা পর্যন্ত কিন্তু আন্দোলন চালিয়ে যেতে হবে। সারা বাংলাদেশ থেকে যে সকল শিক্ষকরা আপনারা বাংলাদেশ জাতীয় প্রেস ক্লাবের সামনে হাজির হয়েছেন, সারা বাংলাদেশের এমপিভুক্ত শিক্ষকদের অধিকার আদায়ে কাজ করছেন, আপনাদের প্রতি লাল সালাম এবং শুভেচ্ছা। আপনারা যদি এই আমার পেজটি এবং লাইভটি দেখে থাকেন, আপনাদেরকে জানাবো আপনি একটু শেয়ার করে দিবেন। চারিদিক থেকে আপনার বিপ্লব ঘটান, চারিদিক থেকে আপনার আন্দোলনের ফুলকি তুলে তুলুন, চারিদিক থেকে আন্দোলনের জন্য যে যা করা দরকার সবার জায়গা থেকে সবকিছু আমরা করব। সারা বাংলাদেশে বেসরকারি শিক্ষকদের অধিকার আন্দোলনের জন্য আপনারা যারা রোদে পুড়ে না খেয়ে আপনারা যারা জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করেছেন, প্লিজ সবাই সবার জায়গা থেকে একটু আন্দোলনকে চাঙ্গা করি, একটু সবাই সবার জায়গা থেকে একটু ফেসবুকে লেখালেখি করি, বিভিন্ন জায়গায় ঝড় তুলি, সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলি, সব জায়গায় আমরা আন্দোলনের যে একটা গতি পেয়েছে এটা সবার কাছে প্রকাশ করি। ইতিমধ্যে শিক্ষা সচিব, যে অতিরিক্ত শিক্ষা সচিব যিনি আমাদেরকে বাংলাদেশে এমপিভুক্ত শিক্ষকদেরকে যে আশ্বাস দিয়েছেন, সেই আশ্বাস কিন্তু ইতিমধ্যে প্রত্যাখ্যাত হয়েছে, অর্থাৎ আন্দোলনকৃত শিক্ষকরা কিন্তু প্রত্যাখ্যান করেছে আমাদের জন্য। এই বিষয়কে আমরা জানি। আমাদেরকে বহুবার মিথ্যা আশ্বাস দেওয়া হয়েছে। জাতীয় প্রেস ক্লাবের সামনে বেসরকারি শিক্ষকদেরকে বারবার অত্যাচার করা হয়েছে, বারবার লাঞ্ছনা করা হয়েছে, বারবার তাদের অধিকারকে খর্ব করা হয়েছে। এবার কিন্তু আবার সেই মিথ্যার আশ্বাস ঝুলানো হচ্ছে, আবার কিন্তু মিথ্যার আশ্বাস ঝুলিয়ে বেসরকারি শিক্ষকদেরকে তাদের অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। সুতরাং শিক্ষক বৃন্দ, আপনারা যারা সারা বাংলাদেশ থেকে অংশগ্রহণ করেছেন, প্লিজ আপনারা দোহাই লাগে, আপনারা এবার আর প্রজ্ঞাপন ছাড়া আর আপনারা ওই জায়গা থেকে সরবেন না। ওই জায়গা থেকে সরলে এবার কিন্তু আর হচ্ছে না, অর্থাৎ এবারই শেষ করতে হবে, আন্দোলনে গতি বাড়াতে হবে। আগামীকালকে সারা বাংলাদেশে কিন্তু ক্লাস বর্জনের ডাক আসছে। সুতরাং আমরা যে যেখান থেকে পারছি, যেভাবে পারছি, অবশ্যই আমরা এই শিক্ষক সমাজের যে আন্দোলনকারী সবাই আমরা কিন্তু এক ঝাঁপে আমরা সবার জায়গা থেকে কিন্তু এটাকে সামনে এগিয়ে নেব। প্লিজ শিক্ষক মহোদয়, শিক্ষক মানুষ গড়ার কারিগর, আমরা আন্দোলন করেছি, যে যেখান থেকে পারি, যেভাবে পারি আমরা সেভাবে আন্দোলনকে সামনে এগিয়ে নেব, আন্দোলনকে ত্বরান্বিত করব, আন্দোলনকে সামনে এগিয়ে নেব। এখন সময় আসছে, এই সময়ে এখন আর 12,500 টাকা দিয়ে একজন বেসরকারি শিক্ষক এন্ট্রি লেভেলে আর জব করতে পারে না। মাত্র 25% ঈদ বোনাস দিয়ে একজন এন্ট্রি লেভেলের শিক্ষক 12,500 টাকা যখন সে জয়েন করে, তখন 3,000 টাকা সামথিং কিন্তু টাকা পায় সে। এই টাকা দিয়ে কিভাবে তার পরিবারের জন্য, তার সমাজের জন্য, ইভেন নিজের জন্য আসলে কি এমন করতে পারে? সুতরাং আপনারা যারা আমার এই লাইভ দেখছেন, আপনারা একটু শেয়ার করে দিবেন। এবং আপনারা যদি আন্দোলনে থাকেন, আপনারা চারিদিক থেকে আন্দোলনে ফেসবুক, সোশ্যাল মিডিয়া আপনারা ঝড় তুলেন। বহুবার শিক্ষকদের সাথে মূলত অনেকবার চেষ্টা করেছে, তাদেরকে মিথ্যা আশ্বাস দিয়েছে, তাদেরকে রক্ত দিতে হয়েছে এই রাজপথে শিক্ষকদের অধিকার আন্দোলনে কিন্তু আসলে রক্ত দিতে হয়েছে। সুতরাং এবার যদি আমাদেরকে রাজপথ থেকে কোনো রকম পাঠিয়ে দিতে পারে, দীর্ঘ 17টা দিন পর্যন্ত বিটিএ বাংলাদেশ, যে বিটিএর স্যার যে আন্দোলন করেছিলেন, সেই স্যারকে পর্যন্ত কিন্তু তাকে মামলা দিয়েছেন এবং তার জায়গা থেকে কিন্তু তাকে সরিয়ে দিয়েছেন। সুতরাং এবার যারা বাংলাদেশ জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্দোলন রয়েছেন, শিক্ষকদের অধিকার আন্দোলনে, অর্থাৎ আমাদের যে আন্দোলন রয়েছে দীর্ঘদিনের, এই আন্দোলন কিন্তু এবার মিথ্যা আশ্বাসের মাধ্যমে আবার শিক্ষকদেরকে জাতীয় প্রেস ক্লাব থেকে সরিয়ে দেওয়া হবে। সুতরাং এবার প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত কোনো শিক্ষক সমাজ জাতীয় প্রেস ক্লাব থেকে আর সরবে না। তাদের মূল অধিকার, সেই অধিকার ফেরত আনতে হবে। আর বাংলাদেশের প্রত্যেকটা অধিকার আন্দোলনের মধ্য দিয়ে, রক্তপাতের মধ্য দিয়ে, ঝড় তুফান মাথায় নিয়ে যে আন্দোলন তৈরি হয়েছে, এই আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশের সবকিছু অধিকার আদায় হয়েছে। সুতরাং বাংলাদেশের বেসরকারি শিক্ষকরা যে আন্দোলন শুরু করেছে, বাড়ি ভাড়া সরকারি নিয়মে, চিকিৎসা ভাতা সরকারি নিয়মে, বদলি এবং শতভাগ উৎসব ভাতা প্রদান করার জন্য, এই আন্দোলনকে নস্যাৎ করার জন্য বিভিন্ন মিডিয়া, বিভিন্ন জায়গা থেকে মানুষজন সকল শিক্ষকদেরকে টোপ দিবে, অর্থাৎ যাতে আন্দোলন সামনে এগিয়ে না যাওয়া হয়, আন্দোলন বন্ধ করার জন্য বিভিন্ন মিথ্যা আশ্বাস দেওয়া হবে। এবার মিথ্যা আশ্বাসে কোনো শিক্ষক আর তার আন্দোলন থেকে পিছপা হবে না। এবার যে শিক্ষকদের যে অধিকার, এই অধিকার থেকেই আন্দোলন নিয়েই তারপরে শিক্ষকরা সেই বাংলাদেশ জাতীয় প্রেস ক্লাব থেকে সামনে আসবে।
প্রিয় শিক্ষকবৃন্দ, এমপিভুক্ত শিক্ষকরা, আগামীকালকে সারা বাংলাদেশে বেসরকারি শিক্ষকদের যে ধর্মঘট অর্থাৎ ক্লাস বর্জনের ডাক দিয়েছে, আমরা যেখানে পারি যেভাবে পারি অবশ্যই আমরা এখান থেকে মুক্ত হব। এখান থেকে অবশ্যই আমরা আমাদের অধিকার আদায় করব এবং আমাদের অধিকার আদায় করার জন্য যদি আমাদেরকে অনেক ক্ষতি হয়, সে ক্ষতিটুকু আমরা অবশ্যই আমরা নেব। এবং আপনারা জানেন, যুগ জামানা পাল্টে দিতে চাইনি অনেকজন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। আজকে সারা বাংলাদেশ থেকে যে সকল এমপিভুক্ত শিক্ষকরা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে খেয়ে না খেয়ে যারা সেই জাতীয় প্রেস ক্লাবের সামনে বেসরকারি শিক্ষকদের আন্দোলন অধিকার করার জন্য যারা পরিবার পরিজন ফেলে যারা অবস্থান করছেন, আপনাদেরকে সাধুবাদ এবং লাল সালাম জানাচ্ছি। আপনারা জানেন, একটা পরিবারে একজন মানুষ ইনকাম করতে পারে, সেক্ষেত্রে 10 জন মানুষ ডিপেন্ডেবল হতে পারে। সুতরাং আপনারা যারা দেশের প্রান্ত থেকে নানান প্রান্ত থেকে ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে পুলিশের লাল চক্ষু উপেক্ষা করে, মানুষের রক্ত চক্ষু উপেক্ষা করে, সরকারের রক্ত চক্ষু উপেক্ষা করে যারা আপনার আন্দোলনে যুক্ত আছেন, সেই আন্দোলনের মানুষজন আপনাদেরকে সারা বাংলাদেশের শিক্ষকদের পক্ষ থেকে আপনাদেরকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। এবার আমাদের আন্দোলন যে ত্বরান্বিত হয়েছে, এবার আন্দোলন যে গতি পেয়েছে, এই আন্দোলন আর ফিরবে না, এই আন্দোলন অনেক দূরে এগিয়ে যাবে। আমাদের মিথ্যা আশ্বাসে আর আমরা রাজপথ থেকে ফিরে যাব না। কোনো মিথ্যা আশ্বাস আমাদেরকে আন্দোলন থেকে বন্ধ করতে পারবে না। শিক্ষক মণ্ডলী, এমপিভুক্ত শিক্ষকদের যে অধিকার দীর্ঘদিনের, সেই বদলি প্রত্যাশিত আন্দোলন শিক্ষকরা বিভিন্ন সময় জীবন পর্যন্ত দিয়েছেন এই বদলি আশায়। আপনারা জানেন, 24 মার্চ পর্যন্ত যে সারা বাংলাদেশে আন্দোলন করা হয়েছিল, সেখানে 17টা দিন পর্যন্ত মূলত বেসরকারি শিক্ষকরা জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান গ্রহণ করেছিল। সেই অবস্থানে কিন্তু বহু শিক্ষক, 3 জন শিক্ষক জীবন দিতে হয়েছিল। বদলি প্রত্যাশী হওয়ার আশায় বহু শিক্ষকরা স্বপ্ন দেখেছিল, সেই স্বপ্ন আবার ভেঙে গিয়েছিল যখন বদলি প্রত্যাশী কার্যক্রম বন্ধ হয়ে গেছিল। আপনারা নিশ্চয়ই জানেন, সারা বাংলাদেশ থেকে বেসরকারি শিক্ষকদের অধিকার আন্দোলন করার জন্য, অধিকার প্রতিষ্ঠা করার জন্য সারা বাংলাদেশ থেকে বিভিন্ন শিক্ষক মণ্ডলী, এমপিভুক্ত শিক্ষকরা কিন্তু তারা দেশের নানান প্রান্ত থেকে ঢাকায় অবস্থান করেছেন। প্রিয় রাষ্ট্রের কাছে আমার অনুরোধ, রাষ্ট্রের অবশ্যই বেসরকারি শিক্ষকদেরকে আলাদা সম্মানের সহিত অর্থনৈতিক সমৃদ্ধ তাদের যে দাবি রয়েছে, চাহিদা রয়েছে, এগুলো অবশ্যই পূরণ করা উচিত। কারণ বাংলাদেশ এখন উন্নয়নের শিখরে, বাংলাদেশ এখন এগিয়ে যাচ্ছে, কিন্তু সেক্ষেত্রে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য এদেশের এমপিভুক্ত বেসরকারি শিক্ষকদের অবদান অনস্বীকার্য। তারা রাজনৈতিক থেকে শুরু করে, তারা বাংলাদেশের নির্বাচনী থেকে শুরু করে বাংলাদেশের যে কোনো সংকট মোকাবেলায় বাংলাদেশ বেসরকারি শিক্ষকরা অংশগ্রহণ করেছে, কিন্তু সেক্ষেত্রে বাংলাদেশের বেসরকারি শিক্ষকদের সেভাবে মূল্যায়িত হয়নি। আপনারা জানেন, এশিয়ার মধ্যে সর্বনিম্ন বেতন প্যাটার্নে বাংলাদেশ কিন্তু সর্বনিম্নে। সুতরাং বাংলাদেশি শিক্ষকরা যারা অনার্স মাস্টার্স করে বেসরকারি শিক্ষক প্রতিষ্ঠানে জয়েন করে, তাদের এন্ট্রি লেভেলের বেতন হওয়া উচিত কমপক্ষে 25 থেকে 30 হাজার টাকা, এবং সরকারি নিয়মে তাদেরকে বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা প্রদান করা উচিত বলে মনে করছি। প্রিয় শিক্ষক সমাজ, যারা বাংলাদেশের মধ্যে এমপিভুক্ত প্রায় 6 লক্ষাধিক শিক্ষক কর্মকর্তা কর্মচারী নিয়োজিত রয়েছেন, প্রত্যেক শিক্ষক কর্মকর্তা তাদের যে আয়ের উৎস রয়েছে একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান এবং যে গভর্নমেন্ট থেকে যে স্যালারি দেয়, এই স্যালারি থেকেই মূলত শিক্ষকদের পরিবার পরিজন তাদেরকে জীবন যাপন করে। সেক্ষেত্রে এন্ট্রি লেভেলে একজন শিক্ষক 12,500 টাকা থেকে এই তার জীবনের শুরুতেই যদি 12,500 টাকায় অংশগ্রহণ করে, এ দিয়ে তার বৃদ্ধ মা বাবা পরিজন, স্ত্রী পরিজন নিয়ে, সন্তানকে নিয়ে বড় স্বপ্ন দেখতে পারে না, বড় স্বপ্ন দেখাতে পারে না। যদি কোনো শিক্ষকের অর্থনৈতিক সংকট থাকে, সে ক্লাসে পাঠদান থেকে শুরু করে নিজের জীবনযাপন পর্যন্ত সে নিজে সংকৃত করতে পারে না এবং সঠিকভাবে পাঠদান করতে পারে না। সুতরাং রাষ্ট্রের একমাত্র লক্ষ্য থাকা উচিত এদেশের বেসরকারি শিক্ষকদেরকে অর্থনৈতিক মুক্তি দিয়ে আলাদা বেতন কাঠামো তৈরি করে এদেশের এমপিওভুক্ত শিক্ষকদেরকে আলাদা সম্মানের চোখে দেখে তাদেরকে নিয়োগ প্রদান করা উচিত। যদি তাদেরকে আলাদা বেতন কাঠামো, তাদের রাষ্ট্রীয় সর্বোচ্চ সুযোগ সুবিধা প্রদান করতে পারে, তাহলে এদেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে মেধাবী মানুষগুলো অংশগ্রহণ করবে বলে আমরা বিশ্বাস করি। সেই বিশ্বাসের জায়গা থেকে সারা বাংলাদেশ থেকে বেসরকারি শিক্ষকদের অধিকার আদায়ের লক্ষ্যে রোদে পুড়ে না খেয়ে বেসরকারি শিক্ষকরা এখন বাংলাদেশের জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করেছে। অবস্থান করার জন্য তাদেরকে সালাম শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের কথা এদেশের শিক্ষক সমাজ মনে রাখবে।
আপনারা আন্দোলন থেকে সরে যাবেন না। প্রয়োজন বোধে এদেশের সকল শিক্ষকদের আপনারা আহ্বান জানাবেন। সকল শিক্ষকরা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে আপনাদের আহ্বানে সাড়া দিয়ে ঢাকার রাজপথ অংশগ্রহণ করে শিক্ষকদের অধিকার আদায় করতে সচেষ্ট হবে। এবং এদেশের শিক্ষা উপদেষ্টা সহ যারা রাষ্ট্রের সর্বোচ্চ শিখরে রয়েছেন, আপনাদের উচিত হবে বাংলাদেশের বেসরকারি শিক্ষকদেরকে আলাদা বেতন স্কেল দিয়ে, আলাদা শিক্ষকদেরকে সম্মান দিয়ে এদেশের বাস্তব শিক্ষায় এবং এদেশের শিক্ষকদেরকে আলাদা জায়গায় নিয়ে যেতে হবে। যদি আলাদা বেতন স্কেল, বদলি করা এবং চিকিৎসা ভাতা, উৎসব ভাতা, মেডিকেল ভাতা যদি মান সম্মান করে দেওয়া হয়, তাহলে তখনই একমাত্র শিক্ষার মানদণ্ড বজায় থাকবে বলে আমি আপনারা সবাই বিশ্বাস করি। আমি আপনারা যদি বিশ্বাস করি, তাহলে সকলের জায়গা থেকে সবাই একযোগে আমরা সোশ্যাল মিডিয়া সহ সবার কর্ণধারকে আমরা আলোকপাত করতে বাধ্য হব। আমরা জানেন যে দুপুরের দিকে শিক্ষা সচিব সহ সকল শিক্ষক নেতৃবৃন্দকে ডেকেছিল, কিন্তু তারা মিথ্যা আশ্বাস তারা মানেনি, তারা প্রত্যাখ্যান করেছে। প্রত্যাখ্যান করার পরে আগামীকালকে তারা শিক্ষা প্রতিষ্ঠান ধর্মঘটের ডাক দিয়েছে। অর্থাৎ তারা শিক্ষা প্রতিষ্ঠানে প্রয়োজন বোধে তালাবদ্ধ করে তারা শিক্ষা থেকে সরে এসে শিক্ষকদের অধিকার আন্দোলন করার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করবে বলে বিশ্বাস করছি। শিক্ষক মহোদয় বৃন্দ, আপনারা যদি আমার এই লাইভটি দেখে থাকেন, এই ভিডিওটা যদি আপনার কাছে যায়, আপনাকে অনুরোধ করব বিভিন্ন গ্রুপে বিভিন্ন জায়গায় শেয়ার করে দেওয়ার জন্য। যদি আপনারা বিভিন্ন জায়গায় শেয়ার করে দেন, কেবলমাত্র মানুষের সোশ্যাল মিডিয়া চোখ পড়ে, তখন কেবলমাত্র বিভিন্ন জায়গা থেকে বেসরকারি শিক্ষকদের যে করুণ আকুতি, বেসরকারি শিক্ষকদের যে অবস্থা, এগুলো মানুষ জানতে পারবে, বুঝতে পারবে, এর রিয়েলিটি ভাবতে পারবে। শিক্ষক মহোদয় বৃন্দ, আপনারা আপনাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবেন বেসরকারি শিক্ষকদের অধিকার আদায় করার জন্য। আপনাদেরকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা সারা বাংলাদেশে একযোগে আহ্বান করেন, সকল শিক্ষক মহোদয়, সকল শিক্ষক বৃন্দ আপনাদের একাত্মতা ঘোষণা করেছে, আপনাদের সাথে আসে এবং আমরা এই উপকূল থেকে, দক্ষিণ অঞ্চল উপকূল থেকে আপনাদের সাথে যুক্ত আছি। আপনারা আমাদেরকে ডাকবেন, আমরা আপনাদের সাথে যুক্ত আছি। প্লিজ আমার এই ভিডিওটি শেয়ার করে দেন, অন্যকে সুযোগ করে দেন। আবার আপনাদের সাথে কথা হচ্ছে, দেখা হচ্ছে অন্য কোনো বিষয়, আবার কোনো এক সময়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।